এই কুত্তার বাচ্চারা এই রক্ষাটা গ্রুপ সারা বাংলাদেশ পৃথিবীর জন্য হুমকি। তারা আজকে গোটা বিশ্বের মুসলিম বিশ্বের মধ্যে তারাই আতঙ্কবাদী, তারা সন্ত্রাসী। এই যে মুসলমানরা ইসলামকে ব্যবহার করে গরিবদের রিজিক নিয়ে কানামানি সিনেমিনি খেলতে পারে, ওরাতে আমার দেশের মা বোনদের ইজ্জত সিনেমিনি খেলবে না? এই দেশকে তারা খোদার কসম করে বলতেছি, তারা যদি তাদেরকে যদি চেক দেওয়া না হয় এই সোনার দেশকে তারা বিক্রি করে দিবে। এই কুত্তার বাচ্চারা এই রক্ষাটা গ্রুপ সারা বাংলাদেশ পৃথিবীর জন্য হুমকি। তারা আজকে গোটা বিশ্বের মুসলিম বিশ্বের মধ্যে তারাই আতঙ্কবাদী, তারা সন্ত্রাসী। আর তাদের বিন্দু মাত্র কি দয়া মায়া নাই? এতগুলো পরিবার আজকে কান্না করতেছে। এই জালামরা কি বাংলাদেশের জনগণ নয়? তাদেরকে তাদের মায়ের বুকে দুধ কাহিনী পান করে না তারা? এরপরও কি তাদের দয়া মায়া আসবে না? এতগুলো লোকের পরিবার তারা যাবে কোথায়? একবারও চিন্তা করেছে? এখন আপনারাই এই সুন্দর করে নিউজটা করুন। শুধু জামাত ইসলাম, চট্টগ্রামের নয়, চট্টগ্রামের জামাত ইসলামরা অনেক চেষ্টা করেছে এই চাকরি না যাওয়ার জন্য। তারা কিন্তু এখন অপরাধ হয়ে গেছে। চট্টগ্রামের জামাত ইসলামকে কিছু বলবেন না আপনারা? শাহজাহান চৌধুরী সাহেবও চেষ্টা করেছে, কিন্তু ওনার কথাকে পাত্তা দিচ্ছে না তারা। কিন্তু বাইরের যত জামাত নেতা আছে, তাহার ডক্টর যে মাসুদ, শফিকুল ইসলাম মাসুদ, সে বড় সন্ত্রাসী। তারা দুজন এখানে চাকরি যাওয়ার পিছনে তারা যে অজুহাতটা দেখতেছে মীর কাসেম আলী, আপনারা কেউ জানেন না এটা মীর কাসেম আলী। কিন্তু আমি প্রশ্ন করব তাদেরকে, এই মীর কাসেম আলীকে ফাঁসি দিয়েছে জামাতের লোকেরা দিয়েছে, আওয়ামী লীগের সাথে আঘাত করে তারাই দিয়েছে ফাঁসি থাকার জন্য। কেন দিবে না? তারা যে ইসলামকে ব্যবহার করে ইসলাম নিয়ে প্রতারণা করতে পারে, মীর কাসেম আলী নিয়ে তার প্রতারণা করতে পারে না? মীর কাসেম আলী কি ইমানের অংশ? তো তারা ইমান নিয়ে ইমানের জন্য নিজের ইমান বিক্রি করছে টাকার বিনিময়ে। তো মীর কাসেম আলীকে ফাঁসি দিয়ে তারা টাকা নিচ্ছে, টাকার বিনিময়ে টাকা নিয়েছে। এটা তো দিনের আলোর মতো সত্য। মীর কাসেম আলী ফ্যাক্টর আমি কিন্তু সব খুলে দিব। এই জালেমদের আমি মরি আর বাঁচি, এই জালেমদের আমি সব কিছু ফোন করে দিব। আমি তাদের তথ্য আমার কাছে আছে, তাদের অনেক এভিডেন্স আছে জামাত শিবিরের। সেই জন্য তারা কোনোদিন 10 মিনিটের জন্য আমার সাথে বসতে বলুন। আমি কসম করে বলতেছি, যাদের চাকরি চলে যাওয়ার কথা সব চলে যাবে, তারা যদি আমার সাথে একবার বসে বৈঠক করতে পারে। দুনিয়ার বাংলাদেশ সবার সাথে তারা বৈঠক করবে, আমার সাথে তারা করবে না। তারা আমাকে চিনে, কিন্তু আপনারা চিনেন না আমাকে, তারা আমাকে চিনে। পটিয়া ব্যাংকারদের চাকরি যাওয়ার মূল কারণ হচ্ছে জামাত ইসলাম। এই জামাত ইসলাম, চট্টগ্রামের জামাত ইসলামের বাইরে অনেক চেষ্টা করেছে, বরিশালে টাকার জামাত ইসলামের নেতাদের সাথে অনেকবার বৈঠক হয়েছে, তারাও অপরাধ হয়ে গেছে। এই জামাত ইসলাম আমি প্রথম থেকে শুরু থেকে বলেছিলাম, যতগুলো ব্যাংকারদের চাকরি যাচ্ছে তার পিছনে একমাত্র হাত জামাত ইসলাম। জামাত ইসলাম আপনাদের যারা মিডিয়া আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা একটিবারের জন্য চিন্তা করে বিবেক বুদ্ধি কাটিয়ে একটা নিউজ করেন।